আজকে আমাদের আলজুমিরা হসপিটালে টুকটুকে একটা মেয়ে বাবু হলো, আলহামদুলিল্লাহ। মেয়েটা দেখেন কি সুন্দর করে তাকিয়ে আছে। বাবুর ওজন 2 কেজি 300 গ্রাম। বাবু হচ্ছে শরীয়তপুর না, শেরপুর থেকে এসেছে। বাবুর বাবা ফেসবুকে কমেন্টস করেছিল যে উনি সিরিয়াল পাচ্ছিল না। ওখান থেকে অ্যাকচুয়ালি আমি ওনার সিরিয়াল দিয়ে দিই, যে উনি লিখেছিল ওনার ডেট চলে আসছে, উনি খুব টেনশনে আছে। উনি চাচ্ছিল ওনার বাচ্চাটা যাতে আমার হাতে হয়। তো আলহামদুলিল্লাহ তারপর থেকে উনি ওখান থেকে সিরিয়াল পায়। তারপরে আসার পর দেন আসলে দেখলাম যে রক্ত আগে কম ছিল, পরে টেস্ট করে দেখলাম যে হিমোগ্লোবিন 10.8। তো যাই হোক, আমার দেখা যায় যারা রেগুলার পেশেন্ট তাদের হিমোগ্লোবিন দেখা যায় বরাবরের মতো ভালো থাকে, কারণ আমি যেভাবে বলি ওরা সেভাবে চলে। এই জন্য বলি যে একটু আগের থেকে দেখানোর জন্য, আগের থেকে চলে সিস্টেমেটিক আগানো যায়। তো যাই হোক, বাচ্চার বাবা আসলে দূরে ছিল, তো ওখান থেকে আসলে দেখাতে পারেনি। তো যারা এরকম দেখাতে না পারবে, অন্তত অনলাইনে আগে দেখিয়ে একবার অফলাইনে দেখালে খুব ভালো হয়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত। আসার পর এই যে 2 দিন পরে, আজকে 3য় দিন নর্মাল ডেলিভারি হয়ে গেল। বাচ্চার মার অসম্ভব ধৈর্য ছিল, অনেক বেশি ধৈর্য ছিল। তবে সব থেকে বেশি কষ্ট লেগেছে আজকে আমি বাবার সাথে, মানে বাচ্চার বাবার সাথে ফোনে কথা বলেছি। বাচ্চার বাবা দেশের বাড়িতে থাকে, কোন দেশে যেন থাকে, আচ্ছা মনে নেই আমার কোন দেশে থাকে। তো ওর সাথে 3জন মেয়ে মানুষ আসছে, হ্যাঁ। তো ওর নামও আসছে, ওর দাদু আসছে, ওর খালা আসছে মনে হয় সাথে। আমি বলেছি যারা দেশের বাইরে থাকে তাদের ক্ষেত্রে 2জন শক্ত মানুষ আসবে, তারাই আসবে যারা রুগীকে হেল্প করতে পারবে। রুগীকে হেল্প না করে আসলে এখানে গল্প করার জন্য না, এটা একটা ব্যাপার। এটা আমি অনেকবার বলেছি, ওনাদের উপর রাগ করেছি। বিকজ অফ পেশেন্টকে গত 2 দিন বাইরের হোটেলে খাবার খাওয়ানো হয়েছে। আমার এখানে কিন্তু রান্না করার সব অপশন আছে, কিন্তু ওনারা রান্না করে খাওয়ায়নি। এটা অবশ্যই ওনাদের অবহেলা। যারা আসবে তারা এখানে মেন উদ্দেশ্যই থাকবে রুগীকে হেল্প করা, অন্য কিছু কিন্তু না। কারণ যেহেতু নর্মাল ডেলিভারিতে বাচ্চার মা একটা লং জার্নিতে থাকে, অনেক কষ্ট হয়, তখন তো বাচ্চার মা আর কিছু বলতে পারবে না অ্যাকচুয়ালি, কারণ উনি তো এমনি কষ্টে কাতর থাকে, হ্যাঁ। তখন তাকে আসলে রান্না করে খাওয়াতে হবে। যদি প্রপারলি না খাওয়ানো হয় তখন দেখা যায় অ্যাসিডিটি হয়, বমি হতে পারে, অনেক বেশি প্রবলেম হয়। অনেকে দেখা যায় বমি করে লাস্টে একদম দুর্বল হয়ে যায়। ওর মাও কিন্তু অনেক বমি করেছে, বেশ দুর্বল হয়ে গিয়েছিল। তো যাই হোক, তারপরও এনার্জেটিক ছিল। আমি সকালে রাগ করার পর দিন আর বাইরের খাবার খাইনি। আমি রুমে গিয়ে দেখি ওখানে বিরিয়ানি, তারপরে হচ্ছে গতকালকেও বাইরে থেকে খাসির মাংস আনি খেয়েছে। তো এগুলোকে আসলে পেটে গ্যাস হয়ে যায়। বাইরের খাবার কখনোই হেলদি খাবার না। এই কারণে, একটা মাত্র কারণে কিন্তু আমি দূরের পেশেন্টের জন্য রান্নার ব্যবস্থা রেখেছি এবং হাঁড়ি পাতিল কিনে দেওয়া আছে, হ্যাঁ। তো কাজেই বাজারও একদমই কাছে, খুব কষ্ট করে আপনারা বাইরের খাবার খান, সমস্যা নাই। শুধু রোগীকে একটু কষ্ট করে রান্না করে খাওয়াবেন। আজকে প্রেজেন্ট আছে আমাদের হসপিটালে, ওনারাও 2জন কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এসেছে। ওই হাজব্যান্ড কিন্তু ওনার ওয়াইফের জন্য রান্না করে খাওয়াচ্ছে। সিনারিটা কিন্তু সত্যি খুব সুন্দর, ঠিক আছে। আমরা যদি প্রত্যেকেই এরকম করার চেষ্টা করি, দেখবেন বিদেশের মতো আমাদের দেশেও 90% নর্মাল ডেলিভারি হচ্ছে। আর আমি চাই যে শুধু হাজব্যান্ডই আসুক। যাদের দেশের বাইরে হাজব্যান্ড থাকে তাদের পক্ষে পসিবল না, আদারওয়াইজ যারা দেশে আছে তারা যদি শুধু হাজব্যান্ড এবং ওয়াইফ আসে, আমরা সর্বোচ্চ হেল্প করবো তাদের জন্য। কারণ আমরা কিন্তু নতুন রোগী বেশি দেখি না, নতুন রোগী আমরা সিরিয়ালও রাখি না। কাজেই শুধু পুরাতন পেশেন্ট নিয়ে কিন্তু আমাদের এত দেখা যায় উপরে বেশি প্রেশার থাকে না, বাট নার্স থাকে, ঠিক আছে। আমার প্রেশার হয়ে যায়, কারণ আমাকে পেশেন্টও দেখতে হয়, আবার ডেলিভারি করাতে হয়, সব কিছু একা একা দেখতে হয় বলে আমার কষ্ট হয়ে যায়। যদিও ওই যে সাথে আছে, আমার ভিডিও করে দিচ্ছে ডক্টর নিপা, ও আছে সাথে। তো ওটার সাথে থাকলেও দেখা যায় যে প্রেশারটা পড়ে যায়, কারণ নর্মাল ডেলিভারির কোনো টাইম টেবল নাই। দেখা যায় এখন এই যে দুপুরে হয়ে গেল, আবার দেখা যাবে রাতে হচ্ছে, মানে কখন হবে আমরা জানি না। এই জন্য একটা প্রেশার থাকে, কোনো জায়গায় যাওয়া যায় না, কোনো জায়গায় লাস্ট টাইম দেশে আসার পরে কোথাও যেতে পারিনি। তো যাই হোক, সব কষ্টের পরে যখন একটা সুন্দর একটা মুখ দেখি তখন খুব ভালো লাগে। তো সবাই দোয়া করবেন বাবুর জন্য, বাবুর বাবার জন্য, বাবুর মার জন্য, আমাদের জন্য দোয়া করবেন এবং আলজুমিরা হসপিটালের সাথে থাকবেন। আর যে যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।